যে পুলিশের গাড়ি, একটা বাসা থেকে পুলিশ কেন জানি পেয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করতেও অনেক ভয় লাগে কেন জানি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি এই তো কাজ থেকে মাত্র বের হইলাম, বের হয়ে দেখি মার্কেটের সামনে দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন সব আজকে পাকিস্তানি স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে শপের সব কিছু করতেছে। দেখতে পাচ্ছেন তো লেট হয়ে গেছে, শরীরটাও অনেকদিন ধরে ভালো না, যার জন্য ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। আর কিছু পাকিস্তানি গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন যে পতাকা, এই যে দেখতেই পাচ্ছেন পতাকা, কিছু শপের মধ্যেও পতাকা ছিল, আমাদের শপও ছিল, বাট আজকে এত বিজি ছিলাম ঠিকমতো ভিডিও করতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন অনেক মার্কেট বন্ধ করে ফেলছে, মানে দোকানপাট বন্ধ করে ফেলছে। অনেক সুন্দর একটা লেহেঙ্গা শপ, সব লেট হয়ে গেছে দেখে বাসায় চলে যাচ্ছি। এই যে এই গাড়িটার মধ্যে পাকিস্তানি পতাকা, আজকে হলো পাকিস্তানি স্বাধীনতা দিবস, সেই জন্য প্রত্যেকটি গাড়ির মধ্যে পতাকা আছে, দেখতেই পাচ্ছেন। ওয়েদারটা অনেক সুন্দর, যদিও রাত্রে বৃষ্টি হয়েছিল, সকালবেলা থেকে ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, যদিও ওরকম ঠান্ডা পড়ে নেই, অনেক গরম, তারপরও আগের চেয়ে গরমটা কম লাগছে। এই দেখেন যে এখানে গাড়ির মধ্যে পতাকা, অনেক বড় একটা মিছিল গিয়েছিল তখন, যে পতাকা তো মিছিল যাওয়ার সময় আসলে ওই মুহূর্তে আমি আর ভিডিও করতে পারি নাই। এখানে বাচ্চাদের মেলার মতো বসেছে, মনে হয়েছে মেলা, পতাকা বিক্রি করতেছে, বাঁশি বিক্রি করতেছে সামনে। আর আমাদের যেমন বাংলাদেশে 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমাদের পতাকার কালার হলো সবুজ আর লাল, লাল সবুজে ঘেরা, তো এখানকার পতাকা কালার হলো হোয়াইট, মানে সাদা, আর আমি এদিক দিয়ে যাই, সাদা আর সবুজ, আমি একটু দেখাচ্ছি, মেলার মতো বসেছে। ধৈর্য নাই এতক্ষণ দাঁড়িয়ে থাকা, খুব টায়ার্ড লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই শপটাতে বেলুন দিয়ে সাজিয়েছে, মানে আমাদের পতাকার কালারের, হোয়াইট আর মানে গ্রিন, সাদা সবুজ। এখানে বিয়ে বাড়ি লাইটিং দিয়ে সাজানো হয়েছে, সবাই চলেন বিয়ে বাড়িতে চলে যাই। অনেক সুন্দর করে সাজিয়েছে বিয়ে বাড়িতে। এখানকার একটা জিনিস আমার ভালো লাগে, অনেক সুন্দর করে সাজিয়েছে, যে এখানকার বিয়ে বাড়িতে সুন্দর করে সাজায় লাইটিং দিয়ে, বাংলাদেশেও সাজায়।
বিনা দাওয়াতে বিয়ের বাড়ি যাব। তো আমি মার্কেটের রাস্তা পার হয়ে এখন মেবি ওখানে আবার কি জানি হচ্ছে, তো এখন যাচ্ছি আর একটা গলি দিয়ে, কারণ মেন রাস্তা একটু পরে উঠবো। 10 ঘন্টা কাজ করা খুবই টাফ, তারপরও যদি এত সিক থাকি, শরীর ভালো যাচ্ছে না কিছুদিন, বেশ কিছুদিন ধরেই। প্রতিদিন বলতে আমারও ভালো লাগে না, তারপরও কিছু করার নাই, কাজ টিকে রাখার জন্য কাজ তো করতেই হবে, কয়দিন আর ছুটি কাটাবো। আর কিছুদিন ধরে একটানা কাজ করছি, যার জন্য আমার একটু প্রবলেমও হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা, দেখা যাক। আর ইউকের অবস্থা তো জানেনই, বর্তমানে কাজ পাওয়াটা অনেকটা ভালো লাগছে। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ যে তারপর কাজ মিলিয়ে দিচ্ছে, কাজ করতে পারছি। উফ, সো টাফ। কাজ থেকে বের হওয়ার পর আর শরীরে এনার্জি থাকে না, হেঁটে বাসা যাওয়া। আমার বাসা যেতেও আধা ঘন্টা লাগে, 30 মিনিটের মতো। আর খুবই ক্লান্ত লাগতেছে। দেখেন ইউকের বাড়িগুলি কেমন হয়। আমার সবচেয়ে ভালো লাগে যখন বাসার সামনে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দেখি। ফুল তো আমি অনেক পছন্দ করি। কবে যে আল্লাহ আমার এরকম একটা বাড়ি দিবে, আর কবে আমি আমার মন মতো করে এরকম ফুল গাছ লাগিয়ে সাজাবো। সন্ধ্যা হয়ে আসতেছে, বাসায় রান্না করা আছে, রান্না করে আসা হয়েছে, যার জন্য এখন যে আর রান্না করতে হবে না। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখা যায় যে ঘুমানোর টাইম হয়ে যায়, আবার সকালবেলা কাজে চলে আসো, রান্না বান্না করে ভোরবেলায় উঠতে হয়, পিটিয়ে রান্না করতে হয়, টু মাচ হয়ে যায়। তারপরও কিছু করার নাই, মানুষের লাইফ বলতে কষ্ট তো আছে, তাই না? অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতেছি। সবার কাছে রিকোয়েস্ট, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলি দেখলে ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, সবার কাছে রিকোয়েস্ট। আর যারা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করলে আপনার ব্লগ ছাড়া তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার মুখ দিয়ে কথা আসতেছে না। তো অনেকে জানেন ইউকে, আমি আগের ব্লগে বলেছিলাম ইউকের অবস্থা বেশি একটা ভালো না। ওই বাসা থেকে পুলিশ বের হইতেছে কেন জানি, মাই গড, কিছু মনে হয়েছে। কাজ থেকে বের হয়ে যখন বাসা যেতে থাকি, তখন যখন ওদের কাজটা আসার পরে এই মসজিদটা দেখি, সত্যি মনটা মানে ভরে যায়, ভালো লাগে। এরকম মসজিদ থেকে, যেটি ইটালিতে এরকম বাংলাদেশের মতো মসজিদ দেখা যায় না। মসজিদ আছে, এরকম নাই, এটা তো পুরো বাংলাদেশের মতোই। তো ভালো লাগে তখন যখন এরকম মসজিদ দেখি, সবাই নামাজ পড়ে বের হয়েছে।